বিড়ি খেয়ে বিড়ির খোকা এই কাঠের উপরে ফেলছে, আস্তে আস্তে কাঠটা ধরে গেছে। আসসালামু আলাইকুম গাইস, আসছিলাম খুলনা রেল স্টেশনে ঘুরতে, এসে দেখেন মানে রেলের রাস্তা দিয়ে মানে ধোঁয়া উঠতেছে। তো কি জন্য ধোঁয়া উঠতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর কোন কারণে ধোঁয়া উঠতেছে দেখাচ্ছি। হুট করে দেখি এই অবস্থা। তো আমার সাথে আসেন, দেখাচ্ছি। এই দেখেন, পুরো কাঠটাই কিন্তু একবারে আগুন জ্বলে গেছে। কাছে না আসলে হয়তো দেখতে পারবেন না। এই দেখেন ধোঁয়া উঠতেছে। তো কেউ হয়তো বা এই যে বিড়ি খেয়ে বিড়ির খোকা এই কাঠের উপরে ফেলছে, আস্তে আস্তে কাঠটা ধরে গেছে, জ্বলে গেছে। তো আসলে আমরা বাংলাদেশের নাগরিক হয়ে, ডিজিটাল যুগের নাগরিক হয়ে এখনো আমরা সচেতন হতে পারলাম না। কোথায় কি ফেলতে হবে এখন আমরা জানি না। তো আমাদের উচিত আমাদের সচেতন হওয়া। আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা যেখানে সেখানে বিড়ির খোকা ফেলাটা ঠিক না। একটা বিড়ির আগুনে পুরো একটা বাজার বা পুরো একটা মহল্লার ধ্বংস হয়ে যেতে পারে। এদিক থেকে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। তো আমরা যারা বিড়ি খাই বা আমরা যারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলাই, আমরা ময়লা আবর্জনা ফেলবো না, একটা নির্দিষ্ট জায়গায় ফেলবো। বা বিড়ির খোকাটা আমি ফেলতেছি, পা দিয়ে চ্যাপটাই দিলাম, আগুনটা লিভাই দিলাম। আমরা সবাই সতর্ক হই, আমরা আমাদের দেশটাকে গড়ি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।